শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। ভারত মহাসাগরীয় এই দেশটি যুগে যুগে নানা কারণে আলোচিত হয়েছে। বিভিন্ন ধর্মে যেমন এই দেশটি এসেছে, তেমনি ব্যবসা বাণিজ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে প্রতিষ্ঠিত। শ্রীলঙ্কাকে বলা হয় ভারত মহাসাগরের মুক্তা। প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা দেশটি এশিয়ার অন্যতম সুন্দর দেশ এবং সারা বছরই বিশ্বের অসংখ্য পর্যটক দেশটিতে ভ্রমণে যান। আজকে আমরা শ্রীলঙ্কা সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। শ্রীলঙ্কার সরকারি নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা। 1972 সালের আগে এই দ্বীপ সিলন নামেও পরিচিত ছিল। প্রাচীনকাল থেকেই শ্রীলঙ্কা অনেক নামেই পরিচিত হয়ে আসছে। প্রাচীন গ্রিক ভূগোলবিদগণ একে তপ্রবান এবং আরবরা সেরেনোদ্বীপ নামে ডাকত। 1515 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই দ্বীপে পৌঁছে এর নাম দেয় সেইলাও, যার ইংরেজি শব্দ হল সেইলন। 1948 সাল পর্যন্ত ব্রিটিশদের অধীনে থাকা অবস্থায় তারা এই নামেই পরিচিত ছিল। 1948 সালে এই নামেই স্বাধীনতা পায় এবং পরে 1972 সালে দাপ্তরিক নাম পরিবর্তন করে রাখা হয় মুক্ত, সার্বভৌম ও স্বাধীন প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা নামটি এসেছে সংস্কৃত শব্দ শ্রী ও লঙ্কা থেকে। শ্রী শব্দের অর্থ পবিত্র এবং লঙ্কা অর্থ দ্বীপ। প্রাচীনকাল থেকেই শ্রীলঙ্কা একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক সৈকত ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বণিকদের কাছেই পরিচিত। মধ্যপ্রাচ্য, পারস্য, বার্মা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশিয়ার অনেক দেশ এখানে ব্যবসা করত। 1515 সালে পর্তুগিজরা সর্বপ্রথম এখানে পৌঁছায়। 1700 শতাব্দীর দিকে ডাচরা আসে, যদিও 1796 সালে দ্বীপটি ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। 1815 সালে ক্যান্ডি ব্রিটিশ শাসনের অধীনে এলে সম্পূর্ণরূপে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় উপনিবেশ এখানে চা, রাবার, চিনি, কফি এবং নীলের চাষ শুরু করে। তখন কলম্বোকে প্রশাসনিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। তারা আধুনিক বিদ্যালয়, মহাবিদ্যালয়, রাস্তাঘাট এবং চর্চা তথা পশ্চিমা সাংস্কৃতিক ঐতিহ্যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল। 1930 সালের দিকে স্থানীয়দের প্রতি ব্রিটিশদের নির্যাতন, অত্যাচারের জন্য স্বাধীনতার আন্দোলন শুরু হয়। 1948 সালের 4 ফেব্রুয়ারি সিলন নামে দেশটি স্বাধীনতা পায়। 1960 সালে 21 জুলাই শ্রীমাভো বন্দরনায়েক প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেন। তিনি ছিলেন সারা পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1972 সালে শ্রীমাভো বন্দরনায়েকের প্রধানমন্ত্রীত্বে সিলন থেকে শ্রীলঙ্কা নামকরণ করা হয়। শ্রীলঙ্কা ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে ও আরব সাগরের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি মান্নার উপসাগর ও পক প্রণালী দ্বারা ভারতীয় উপমহাদেশ থেকে বিচ্ছিন্ন। ভারত এবং মালদ্বীপের সঙ্গে শ্রীলঙ্কার একটি সামুদ্রিক সীমান্ত রয়েছে। দেশটির প্রশাসনিক রাজধানীর নাম শ্রীজয়া বর্ধেনেপুরা কট্টে। এর প্রধান শহর কলম্বো। ভারতের দক্ষিণ উপকূল হতে 31 কিলোমিটার দূরে অবস্থিত। 2 কোটি জনসংখ্যার এই দেশে 14% অধিক লোকজনের দৈনিক আয় $1.25 মার্কিন ডলারের নিচে। চরম এক সংকটকাল অতিক্রম করছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। প্রায় 1 বছর ধরে চলছে শ্রীলঙ্কার এই দৈন্যদশা। অর্থনৈতিক এ সংকটের প্রভাব পড়েছে শ্রীলঙ্কার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ও স্বাস্থ্য খাতে, সরকারি চাকরি, প্রাইভেট সেক্টর, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি সর্বত্র যেন বিপর্যস্ত পরিস্থিতি। কিন্তু দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। খাদ্য ও জ্বালানি সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভও এখন ঊর্ধ্বমুখী। দেশটির বিদেশি মুদ্রা আয়ের মূল খাত পর্যটন প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। সেই সঙ্গে দেশটির সরকার ব্যয় কমিয়ে রাজস্ব আয় বাড়ানো ও সংস্কার কার্যক্রম জোরদার করা সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
সব মিলিয়ে 2022 সালের এই সময়ে দেশটির যে অবস্থা ছিল, পরিস্থিতি এখন তার চেয়ে অনেক ভালো বলে মনে করছেন বিশ্লেষকরা। কলম্বো শ্রীলঙ্কার সর্ববৃহৎ শহর এবং বাণিজ্যিক রাজধানী। শ্রীলঙ্কার রাজধানী শ্রীজয়া বর্ধেনেপুরা কট্টেতে স্থানান্তর করার পরেও অনেকে এটিকে শ্রীলঙ্কার রাজধানী বলে মনে করে। অন্য সাধারণ দক্ষিণ এশিয়ার বৃহৎ শহরের মতোই কলম্বো আধুনিক জীবন এবং ঔপনিবেশিক ভবনের মিশ্রণে ভিড়াক্রান্ত, কোলাহলপূর্ণ, ব্যস্ত এবং প্রাণবন্ত। এটি দ্বীপটির আর্থিক কেন্দ্র এবং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শ্রীলঙ্কা ভারত মহাসাগরের উপর বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে অবস্থিত। শ্রীলঙ্কাকে ভারতীয় উপমহাদেশের মূলভূমি অংশ থেকে পৃথক করা হয় মান্নার উপসাগরীয় অঞ্চল এবং পল স্ট্রেট দ্বারা। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী রামের শাসনামলে ভারতের মূলভূমি থেকে রাম সেতু নামে একটি সংযোগ ছিল। ব্রিটিশ উপনিবেশের বর্ণনাকারীদের মতে 1480 সালের ঝড়ে ধ্বংস হবার আগে রাম সেতু একটি পূর্ণাঙ্গ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে 2524 মিটার উঁচু পিদুরুতালাগালা শ্রীলঙ্কার সর্বোচ্চ বিন্দু। শ্রীলঙ্কায় 103টি নদী রয়েছে। এর মধ্যে দীর্ঘতম হল মহাভেলি নদী, যা 335 কিলোমিটার বিস্তৃত। শ্রীলঙ্কায় শিক্ষা 2 সহস্রাব্দের দীর্ঘ ইতিহাস দ্বারা সমৃদ্ধ। শ্রীলঙ্কার সংবিধানে বিনামূল্যে শিক্ষা পাওয়ার অধিকারকে একটি মৌলিক অধিকার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শ্রীলঙ্কার জনসংখ্যার বয়স্ক সাক্ষরতার হার 2021 সালে ছিল 100%, যা গড় হিসাবে বিশ্ব এবং আঞ্চলিক মানের থেকে ঊর্ধ্বে। শ্রীলঙ্কা রাষ্ট্রটি একটি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং দেশটির রাষ্ট্রধর্ম বৌদ্ধ ধর্ম। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ছাড়াও শ্রীলঙ্কায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষ স্বল্প পরিমাণে রয়েছে। শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী বৌদ্ধ ধর্ম হচ্ছে দেশটির রাষ্ট্রীয় ধর্ম এবং বৌদ্ধ ধর্মের নীতি নিয়ম কানুন রাষ্ট্রের সর্বস্তরে চালু করার কথা বলা আছে এবং বৌদ্ধ ধর্মীয় নীতি বিরোধী কোনো কিছু দেশে তৈরি করা যাবে না, এরূপও বলা আছে। কান্দিয়ান নৃত্য শ্রীলঙ্কার উদারতা নামে পরিচিত। শ্রীলঙ্কার বড় ধর্মীয় উৎসব ভেসাক পোয়া। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। শ্রীলঙ্কার ভাষায় যাকে বলা হয় ভেসাক পোয়া। এই পূর্ণিমার দিনেই বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, নির্বাণ লাভ করেন ও দেহত্যাগ করেন। শ্রীলঙ্কায় একে 3 উৎসবের দিন বলা হয়। এই উৎসবকে কেন্দ্র করে পুরো শ্রীলঙ্কায় 2 দিন চলে আধ্যাত্মিক ও বাহ্যিক আনন্দ মিলন মেলা, যার প্রস্তুতি পর্ব শুরু হয় ডিসেম্বর মাসের পূর্ণিমার দিন থেকে। শ্রীলঙ্কার ভাষায় ডিসেম্বরের পূর্ণিমাকে বলা হয় উন্দুয়াপ পোয়া। উন্দুয়াপ পোয়ার দিন থেকে রত্নাপুরায় অবস্থিত বৌদ্ধদের তীর্থস্থান শ্রীপাদেয় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। শ্রীপাদেয় অর্থ গৌতম বুদ্ধের পায়ের চিহ্ন। এটি পাহাড়ের ওপর অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাহাড়ের উচ্চতা 2243 মিটার। নিরামিষ আহার করে শুভ্র পোশাক পরে খালি পায়ে 6 মাইল পথ হেঁটে পাহাড়ের একেবারে চূড়ায় শ্রীপাদেয়ে যেতে হয়। সেখানে ভক্তরা ভক্তি ভরে তাদের মনের যত কামনা, বাসনা, চাওয়া, প্রার্থনা গৌতম বুদ্ধের কাছে তুলে ধরেন। ভেসাক পোয়ার এই উৎসবে বৌদ্ধ ধর্মের অনুসারীরা পুরো পরিবার নিয়ে বৌদ্ধ মন্দিরে যান। সাদা পোশাক, পদ্মফুল, বাতি আর ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করেন। শ্রীলঙ্কায় খেলাধুলা শ্রীলঙ্কার সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ। যদিও ক্রীড়া মন্ত্রণালয় ভলিবলকে জাতীয় খেলার নাম দিয়েছে, তবে সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। অন্যান্য জনপ্রিয় খেলা হলো জল খেলা, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, ফুটবল, বাস্কেটবল এবং টেনিস। রুচিশীল ও মানসম্মত খাবারে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দেশ শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্র হওয়ায় শ্রীলঙ্কান খাবারে সামুদ্রিক মাছের আধিক্য থাকে। শ্রীলঙ্কা ভ্রমণে যে 10টি খাবার না খেলেই নয়, কট্টু, আপ্পা বা হপার, মালু আম্বুল থিয়াল, ল্যাম্প্রেইস, ইদিয়াপ্পাম, পারিপ্পু বা ডাল, পিট্টু, পোলস, ওয়াম্বাতু মজু, আকচারু বা আচার। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা জানা অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।